এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা পরীক্ষা প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে এই চ্যানেলে আমাদের বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি আমরা মক টেস্টও করে থাকি। এর আগে 1 থেকে 24 নম্বর পর্যন্ত আমাদের মক টেস্ট হয়ে গেছে ধারাবাহিকভাবে। আজকে আমরা করব মক টেস্ট নম্বর 25। তোমরা যারা দেখোনি এর আগের মক টেস্টগুলি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা অবশ্যই জেনেছো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের ক্লাসটিও শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, দিভিনা কম্বোদিয়া এই মহাকাব্যটির রচয়িতাকে? কালিদাস, হোমার, ভার্জিল, দান্তে। প্রত্যেকটি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমি যে অপশনগুলো বলবো ঠিক তারই মাঝে তোমরা সঠিক অ্যান্সারটি নির্ণয় করার চেষ্টা করবে এবং এখানে 30টা কোশ্চেন রয়েছে। 30-এ তোমরা কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর পাশাপাশি তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা প্রিপারেশনে কতটা এগিয়ে গেছো। আজকের 1 নম্বরের সঠিক অ্যান্সার হবে ডি, দান্তে। 2 নম্বর প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান এই আখ্যান কাব্যটির রচয়িতাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার হবে বি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পদ্মিনী উপাখ্যান। আর এই উপাখ্যানটি পদ্মিনী উপাখ্যানটি প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। এই সালটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে রয়েছে দেখো, কাঞ্চনমালা এবং বেনের মেয়ে এই উপন্যাস দুইটির রচয়িতাকে? কাঞ্চনমালা আর বেনের মেয়ে দুইটি উপন্যাসের নাম, আর এই উপন্যাস দুটির রচয়িতাকে সেটা জানতে চেয়েছে। হরপ্রসাদ ভট্টাচার্য, অক্ষয়চন্দ্র সরকার, কালীপ্রসন্ন ঘোষ, যোগেন্দ্রচন্দ্র বিদ্যাভূষণ। সঠিক অ্যান্সার হবে এ, হরপ্রসাদ ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা এই নাটকটি কোন শ্রেণীর নাটক? কাব্যনাট্য, নিয়মানুগ নাটক, রঙ্গনাট্য, সাংকেতিক নাটক। সঠিক অ্যান্সার হবে সি, রঙ্গনাট্য। বৈকুণ্ঠের খাতা এটি একটি রঙ্গনাট্যের উদাহরণ, আর এই নাটকটি প্রকাশিত হয় 1897 খ্রিস্টাব্দে। সালটিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীমামী গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1930, 1935, 1936, 1939। সঠিক অ্যান্সার হবে বি, 1935। 6 নম্বর প্রশ্ন, খেয়া কবিতাটি নিম্নের কোন মূল গ্রন্থের অন্তর্গত? চৈতালি, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি। সঠিক অ্যান্সার হবে এ, চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। 7 নম্বর প্রশ্ন, সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল উদ্ধৃতিটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? ঝড় সাধু, হিমালয় দর্শন, পালামৌ, বর্ষা। সঠিক অ্যান্সার হবে সি, পালামৌ। 8 নম্বর প্রশ্ন, কিশোরের পায়ে দলামোথা ঘাস আর কোন রঙের বটের ফলের কথা বলা হয়েছে? লাল, নীল, সবুজ, আকাশী। সঠিক অ্যান্সার হবে এ, লাল। 9 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশে কে ধায়? বীর হনুমান, ঘরবাড়ি, অট্টালিকা, নদ নদী। সঠিক অ্যান্সার হবে ডি, নদ নদী। 10 নম্বর প্রশ্ন, কে ঝড়সাধুকে অপয়া বলেছিল? মোহন প্যাটেল, দেবেন্দু রায়, টিকিট চেকার, চিন্তামণি নরসিংহ। সঠিক অ্যান্সার হবে সি, টিকিট চেকার। 11 নম্বর প্রশ্ন, বাবার মত অনুসারে এশার বয়স কত? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। সঠিক অ্যান্সার হবে সি, 7 বছর। এখানে যে প্রশ্নগুলি না হয়েছে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কোন প্রশ্ন, যেমন গল্প হোক বা উপন্যাস হোক, যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। 12 নম্বর প্রশ্ন, এখন সে নারী এক দৃষ্টান্তের মতো এই উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত? ঘর, জন্মভূমি আজ, ব্যথার বাসি, এই তার পরিচয়। সঠিক অ্যান্সার হবে ডি, এই তার পরিচয়। আর এই কবিতাটি লিখেছেন কবিতা সিংহ। 13 নম্বর প্রশ্ন, বালক দিগের সর্দারের নাম কি ছিল? মাখনলাল, ফটিকলাল, জগৎলাল, ভবানীলাল। সঠিক অ্যান্সার হবে বি, ফটিকলাল। 14 নম্বর প্রশ্ন, তিলাঞ্জলি উপন্যাসটির রচয়িতাকে? সমরেশ বসু, সুবোধ ঘোষ,
বিনয় ঘোষ, সতীনাথ ভাদুরী। সঠিক অ্যান্সার হবে বি, সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের লেখা তিলাঞ্জলি উপন্যাস। 15 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর, বাঙ্গাল গেজেটি, বিজলি, সাহিত্য পত্রিকা। সঠিক অ্যান্সার হবে সি, বিজলি পত্রিকা, 1921 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, পক্ষী, প কয় বয় রশি হবে, এটা কয় কয় হয়ে গেছে। পক্ষী কথার অর্থ কি? মাখন দিয়ে তৈরি উচ্চ শ্রেণীর খাদ্য, ঘি দিয়ে তৈরি উচ্চ শ্রেণীর খাদ্য, তেল দিয়ে তৈরি উচ্চ শ্রেণীর খাদ্য, ক্ষীর দিয়ে তৈরি উচ্চ শ্রেণীর খাদ্য। সঠিক অ্যান্সার হবে বি, ঘি দিয়ে তৈরি উচ্চ শ্রেণীর খাদ্য। 17 নম্বর প্রশ্ন, জীবন কথা এই আত্মজীবনীটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে সি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, আপনা মাংসে হরিণা বৈরী, ক্ষণহন ছাড়হ ভুসুকু আহেরি। উদ্ধৃতিটি কার লেখা পদ? ঢেন্ডন পা, কুক্কুরি পা, ভুসুকু পা, সবর পা। সঠিক অ্যান্সার হবে সি, ভুসুকু পা। 19 নম্বর প্রশ্ন, আমার পাপ, এ পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি। এ কথাটি কে বলেছিল? লেখক সীতারাম, ধীরানন্দ, জয়ধর। সঠিক অ্যান্সার হবে বি, সীতারাম। আবারও আর একটা কথা তোমাদের বলছি, এখানে যে প্রশ্নগুলি না হয়েছে প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আর কোন প্রশ্ন, সে কবিতার প্রশ্ন হোক বা উপন্যাসের হোক বা কোনো গল্পের প্রশ্নই হোক না কেন, তোমরা যদি ধরতে না পারো বা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। 20 নম্বর প্রশ্ন, বিনি থেকে বিনা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, স্বরাগম, সমীভবন। সঠিক অ্যান্সার হবে বি, স্বরসঙ্গতি। 21 নম্বর প্রশ্ন, শৈশব কোন শ্রেণীর বিশেষ্য পদ? জাতিবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক, অবস্থাবাচক। সঠিক অ্যান্সার হবে ডি, অবস্থাবাচক বিশেষ্য পদ। 22 নম্বর প্রশ্ন, তিনি পুজোয় বসেছেন, পুজোর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে ডি, নিমিত্তকারক। 23 নম্বর প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগরের এই রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর, সংবাদ কৌমুদী, সাহিত্য, সবুজপত্র। সঠিক অ্যান্সার হবে সি, সাহিত্য পত্রিকায়। 24 নম্বর প্রশ্ন, চর্যাপদের মোট নষ্ট পদের সংখ্যা কয়টি ছিল? 2টি, 3টি, 3.5টি, 4.5টি। সঠিক অ্যান্সার হবে সি, 3.5টি। 25 নম্বর প্রশ্ন, অ্যাজ ইউ লাইক ইট নাটকটির রচয়িতাকে? শেক্সপিয়র, গেটে, মোপাসা, টলস্টয়। সঠিক অ্যান্সার হবে এ, শেক্সপিয়র। 26 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পিতার নাম কি ছিল? তিলকেশ্বর শঙ্কু, ত্রিপুরেশ্বর শঙ্কু, পিলকেশ্বর শঙ্কু, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, ত্রিপুরেশ্বর শঙ্কু। 27 নম্বর প্রশ্ন, পিতামাতা সকলের শ্রদ্ধার পাত্র। অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। নির্দেশক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, হ্যাঁ সূচক বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, নির্দেশক বাক্য। 28 নম্বর প্রশ্ন, পাত্র কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করো। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 29 নম্বর প্রশ্ন, 25 জন প্রতিযোগী, 22টি ছেলে ও 3টি মেয়ে। রবীন্দ্র সরোবরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার দূরত্ব কত ছিল? 1 কিলোমিটার, 1 মাইল, 1 ক্রোশ, 1 দণ্ড। সঠিক অ্যান্সার হবে বি, 1 মাইল। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, তারপর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 2 দিন, 2 মাস, 3 দিন, 3 মাস। সঠিক অ্যান্সার হবে বি, 2 মাস। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই পরবর্তী ক্লাসে কোন ধরনের টপিক নিয়ে ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।